গুড মর্নিং বন্ধুরা। তো আমার সকালটা শুরু হলো এক কাপ চায়ের সাথে আর দুটো বিস্কিটের সাথে। তো তোমাদের সকালটা কী খেয়ে শুরু হয় কমেন্ট করে জানিও। আমি যে সকালে এক কাপ চা খাই, তারপরে আমার দিনটা ভালো যায়। তো সকাল সকাল এত রোদ উঠেছে যে কি বলবো। তো চলো সবজিগুলো কাটিয়ে নিই, চাটা খেয়ে নিই, জলদি জলদি দিয়ে সবজিগুলো কেটে নিই, দিই বাবুকে আবার আনতে যেতে হবে। চলো চলো সবজি কাটতে চলে এলাম চাটা খেয়ে, কারণ অনেকটা বেলা হচ্ছে, তো এবার সবজি তো কাটতেই হবে। আর তোমার মানে শরীরটা ভালো নেই বলে দেখো কিছুই এখন ভালো লাগছে না, বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার তো নেই। তো বসে বসে তোমার রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে। আজকে হবে তোমাদের বাড়িতে রান্না হচ্ছে তোমার মোচার তরকারি হবে, আর হবে ঘি করলা ভাজা, শাক হবে লাল শাক ভাজা, তারপরে আমার জন্য হচ্ছে পেঁপে গাজর আর ভেন্ডি সিদ্ধ, আর তোমার ডিম সিদ্ধ হবে আমার জন্য, আর ওদের জন্য ডিম ভাজা হবে, আর বাচ্চাগুলোর জন্য ডিম সিদ্ধ। তো আজকের মেনু। আর বসে বসে রসুনটা ছাড়াচ্ছিলাম, আর রসুন ছাড়াতে অনেকক্ষণ টাইম লাগে, তো রসুন ছাড়ানোর পর চলে এলাম শাক কাটতে। তো শাক কাটছিলাম, আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম। আর আমাদের বাড়িতে একটা ফুচকা এসেছে, তো জানো তোমরা এত জ্বালাতন করছে, এত দুষ্টু, মানে কি বলবো, অন্য কিছু করতে দেবে না। আর আমি না সবজি কাটার আগে সব কিছু হাতের কাছে আগে নিয়ে বসি, সব বাটি, তারপরে থালা, যা যা লাগবে সবজি কাটতে যেসব জিনিসপত্র সব কিছু, কারণ বারবার উঠতে না ভালো লাগে না, তো সেই জন্য আর কি। তো সেই জন্য তোমার হাতের কাছে নিয়ে সব কিছু বসি। তো ফ্যানটাও নিয়ে, ফ্যানটা না চালালে বসে সবজি কাটা খুবই সমস্যা হয়ে যায়। এত গরম পড়েছে যে গরমে এত বিরক্ত লাগছে কি বলবো আর কি, মানে এত শরীরটা খারাপ, চোখ মুখগুলো দেখলেই বুঝতে পারবে। তো এই আর কি। তো চলো আজকেকার রান্না কী কী হবে তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরাও কী কী রান্না করেছো আমার সাথে শেয়ার করো কমেন্ট করে, ঠিক আছে? আর তোমরা একটু ভালোবাসা দিও, কারণ তুমি নতুন নতুন আমি এই কাজ শুরু করেছি, তোমরা যদি একটু ভালোবাসা না দাও, পাশে না থাকো না, আমি না কাজ শুরু করতে পারবো না। তো আর কি, তো আমার সবজি কেটে চলে এলাম, আসার পর এক গ্লাস ছাতু খেয়ে নিলাম। তো দেখো তারপর চান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম। তো এবার একটুখানি কলাই সিদ্ধ করেছি, ওটা খাবো। তো রাতে বাবুকে এই যে পড়াতে বসেছি, ও দুষ্টুমি করছে, অঙ্ক করছে আর কথা শুনছে না, কিন্তু কী করবো, তো ওকে সব কিছু মানে বুঝিয়ে সুঝিয়ে করা যায়, বাচ্চা মানুষ বুঝতেই পারছো, এটাই হলো কি ব্যাপার। বাবু পড়া করছে আর আমি তো সাইডে একটু কাজ করছিলাম বসে বসে। তো এবার পড়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে তো ওকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো, কারণ কালকে আবার স্কুল আছে মর্নিংয়ে, তো সেই জন্য। আর আমার শরীরটাও ভালো নেই, কদিন ধরে পেটে ব্যথা হচ্ছে, লিভারে ফ্যাট জমেছে, তো সেই জন্য আর কি ডক্টর দেখালাম। তো ডক্টর বলছে ওয়েটটা অনেকটাই কমাতে হবে আপনার, তাই বললো। তো ঠিক আছে। তো ডক্টর একটা ডায়েট চার্ট বানিয়ে দিয়েছে, তো সেটাই ফলো করছি এখন। আর আজকে আবার পেটে হালকা হালকা ব্যথা হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, ওষুধ দিয়েছে, মেডিসিনগুলো খাচ্ছি, এরকমভাবেই চলছে। আর তো এটাই আর কি, বিভৎস গরম জানো তো বন্ধুরা, কারণ সকাল থেকে মেঘ করলো, করেও বৃষ্টি নেই, জল কিচ্ছু নেই, আবার সন্ধ্যা থেকে মেঘ করে আছে, এক ফোঁটা বৃষ্টি নেই, এত গরম কি বলবো, গরমের শরীরটা আরও বেশি খারাপ করছে, কিন্তু কিছু করার নেই। সকালের দিকেও বিভৎস রোদ, রাত্রে গরম, মানে এসি ছাড়া থাকাই যাচ্ছে না, এরকম পরিস্থিতি আর কি, কিন্তু কী করবো, কিছু তো করার নেই। তো চলো আজকের মতন এইটুকু, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো। তো আজকের মতন টাটা, রাধে রাধে।